লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কোনো প্রকল্প দেয় না। তুমি কার টাকা দিচ্ছ? তুমি কি তোমার ঘরের থেকে তোমার বাবা, তোমার ঠাকুরদা, তোমার পূর্বপুরুষ টাকা রেখে গেছে আর তাদের চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ? আরে আমরা সকালবেলা চা খাই, সেই চা খাওয়া থেকে শুরু করে রাত্রির বেলা চাদরের সুতো পর্যন্ত এই প্রত্যেকটা জিনিসের উপর যেই ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা আমাদের টাকা, আর সেই আমাদের টাকাই সরকারের টাকা। সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দেয়। তাই মনে করবেন না যে মমতা ব্যানার্জি দিচ্ছে। জমজমাট একেবারে ভোট প্রচারের আসর মুর্শিদাবাদের তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস জোট। প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান থেকে শুরু করে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। পাশাপাশি ঝড় তুললেন বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। মঙ্গলবার বিকেলে বাম কংগ্রেস জোট প্রার্থী সেলিমের সমর্থনে মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুরে প্রচারে এলেন সিপিআইএম এর মহিলা কমিটির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ। এদিনের সভা থেকে বিজেপি এবং তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন কনিনিকা ঘোষ। এই সভায় বাম কংগ্রেস জোটের সমর্থক ছিল চোখে পড়ার মতো। সিপিআইএম নেত্রী কনিনিকা ঘোষ বলেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, তুমি কার টাকা দিচ্ছ? তোমার ঘরের, তোমার বাবার, তোমার ঠাকুরদার, তোমার পূর্বপুরুষ কি চেক রেখে গেছে? কাটছো আর দিচ্ছ? নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। আমরা সরকারে এলে বেশি দেব। বামফ্রন্ট, সিপিআইএম গরিব মানুষের কথা ভাবে, গরিব মানুষের জন্য কথা বলে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন সিপিআইএম নেত্রী কনিনিকা ঘোষ, তার বক্তব্য শোনাবো। নেতাই তো প্রার্থী, আমাদের রাজ্যের সম্পাদক, পার্টির সিপিআইএম এর সম্পাদক তিনি প্রার্থী, এবং তিনি প্রাক্তন এমপি, যিনি মানুষের কথা, এখানকার মানুষের কথা, রাজ্যের মানুষের কথা, ব্রাহ্মণের কথা, এই সমস্ত কথা পার্লামেন্টে তুলে ধরেছিলেন বরাবর। গরিব মানুষের কথা, মেহনতি মানুষের কথা, আর সেই কথা তুলে ধরতে পারেন সেলিম, কমরেড মোহাম্মদ সেলিম। বামপন্থী তারা গরিব মানুষের জীবনের কথা, গরিব মানুষের জীবিকার কথা, কর্মসংস্থানের কথা, বেকারির কথা, চাকরির দেওয়ার কথা, এই কথা, ফসলের দামের কথা, এই কথা তারা তুলে ধরবেন। নারীর নিরাপত্তার কথা অবশ্যই ভয় পেয়েছে। এত জনজোয়ার, এত মানুষ, তারা দেখছে যেখানে যাচ্ছে আসলে এত লুটেছে তৃণমূল, যেখানে যাচ্ছে সব ফাঁকা, আর মানুষ দেখছে কারখানা নেই, কাজ নেই, স্বাস্থ্য হাসপাতাল নেই, কোনো জায়গায় কোনো পরিকাঠামো নেই। যখন সেটা ধরা পড়ে যাচ্ছে, যখন মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, যখন আমাদের প্রার্থী যাচ্ছেন, সেলিমদা যাচ্ছেন, তখন ওরা ভয় পাচ্ছে। এত জনজোয়ার দেখে ভয় পাচ্ছে, আর সেই ভয়টা, ওদের ওই ভয় পাওয়াটা থাকবে, কারণ সিপিআইএম, কংগ্রেস, বাম কংগ্রেস সমর্থিত জোটের প্রার্থী সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এখানে জিতবে। আশাবাদী 100 ভাগ। মানুষের লড়াই করি, মানুষের জন্য, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে না, মানুষের টাকায় মানুষের লড়াই, জাতপাতের বিয়ে নয়, ভাতের লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই, মানুষের জন্য লড়াই করি, মানুষই আমাদের সমর্থনের শক্তি। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কোনো প্রকল্প দেয় না। তুমি কার টাকা দিচ্ছ? তুমি কি তোমার ঘরের থেকে তোমার বাবা, তোমার ঠাকুরদা, তোমার পূর্বপুরুষ টাকা রেখে গেছে আর তাদের চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ? আরে আমরা সকালবেলা চা খাই, সেই চা খাওয়া থেকে শুরু করে রাত্রির বেলা চাদরের সুতো পর্যন্ত এই প্রত্যেকটা জিনিসের উপর যেই ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা আমাদের টাকা, আর সেই আমাদের টাকাই সরকারের টাকা। সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দেয়। তাই মনে করবেন না যে মমতা ব্যানার্জি দিচ্ছে। কনিনিকা ঘোষ আরো বলেন, তৃণমূল ভয় পাচ্ছে। বাম কংগ্রেস জোটের প্রতিটা সভায় জনজোয়ার, আর তাতে তৃণমূল ভয় পাচ্ছে। মানুষের কথা, দেশের কথা, এলাকার কথা, উন্নতির কথা বলবে বামপন্থীরাই, কংগ্রেসরাই। তৃণমূল এত লুটেছে, ওখানেই যাচ্ছে ওরা, সেখানেই ফাঁকা। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কলকারখানা নেই। শতাংশবাদী সেলিম জিতবেই, কেননা জাতপাতের রাজনীতি নয়, এটা ভাতের, রুটি রোজগারের অধিকারের রাজনীতি, বলছেন কনিনিকা ঘোষ। যে মমতা ব্যানার্জি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কোনো প্রকল্প দেয় না। তুমি কার টাকা দিচ্ছ? তুমি কি তোমার ঘরের থেকে তোমার বাবা, তোমার ঠাকুরদা, তোমার পূর্বপুরুষ টাকা রেখে গেছে আর তাদের চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ, চেক চুয়ার দিচ্ছ? আরে আমরা সকালবেলা চা খাই, সেই চা খাওয়া থেকে শুরু করে রাত্রির বেলা চাদরের সুতো পর্যন্ত এই প্রত্যেকটা জিনিসের উপর যেই ট্যাক্স দেয়,
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।